আল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুম গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার আল্লাহ, যিনি রব, যিনি স্রষ্টা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার ইবাদতের তার আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দেন, আল্লাহ ব্যতীত যারা, আল্লাহকে বাদ দিয়ে যারা, আল্লাহর নামে যারা, দেব দেবীর নামে আল্লাহর পরিবর্তে যারা ইবাদত করে তাদের উদ্দেশ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা। আল্লাহ রাতকে যদি কিয়ামত পর্যন্ত তাদের উপরে যদি আল্লাহ পাক চাপিয়ে দেন, তাদের কোনো এমন কোন ইলাহ আছে, এমন কোন রব আছে, এমন কোন স্রষ্টা আছে আল্লাহ ব্যতীত তাদের জন্য দিন এনে দিতে পারে? কোশ্চিন কালেও পারবে না। এই যে এখন দিন চলতেছে, আপনি যদি এখন ধর্মঘট করেন, অসহযোগ আন্দোলন করেন, মিছিল করেন, স্লোগান দেন, কাজ হবে? আল্লাহ দিন দিয়েছেন, আল্লাহ শুকরিয়া। বন্ধুরা আমার, বাইরে আমার, আল্লাহ যদি রাতকে যদি কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে দিতেন, দিনে কর্ম করতে পারতেন না, কাজ করতে পারতেন না, অন্ধকারে কিছুই দেখা যায় না। অন্ধকার মানুষ শুধু নিদ্রার জন্য, তন্দ্রার জন্য, আরামের জন্য। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহকে বাদ দিয়ে যারা তোমরা দেব দেবীর পূজা করো, আল্লাহকে বাদ দিয়ে যার তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদতের তথাকথিত ইবাদত করো, আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা। আল্লাহ এই যে রাত দিয়েছেন, এই রাতকে যদি কিয়ামত পর্যন্ত যদি দীর্ঘায়িত করে দেন, এমন তোমাদের কোন ইলাহ আছে, এমন কোন তোমাদের স্রষ্টা আছে, এমন কোন রব আছে, তিনি তোমাদের জন্য আলো এনে দিবে। তোমরা এগুলো চোখে দেখতে পাচ্ছ, তোমরা চোখে দেখো, এগুলো দেখার পরেও তোমরা কি শোনো না? তোমরা কি বুঝো না? তোমরা কি দেখো না? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাত হয় আল্লাহর হুকুমে, দিনও আসে আল্লাহর হুকুমে, সূর্য অস্তগামী হয় আল্লাহর হুকুমে, সূর্য ওঠে আল্লাহর হুকুমে। হুকুম কার? আল্লাহ পাকের। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুম গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন। আবার যে এই যে দিন আছে, এখন কি দিন, দিনের পরে আবার আসবে কি? রাত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহার। এই দিনটাকে যদি আল্লাহ লম্বা করে দিতেন, দিনটা যদি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যদি দীর্ঘায়িত করে দেন, যদি রাত আল্লাহ যদি আর নাই দেন, তাহলে তোমরা এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে বাদ দিয়ে যারা তোমরা দেব দেবীর নামে যারা পূজা করো তারা শোনো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার ইবাদত করো শোনো, আল্লাহ যদি এই দিনকে যদি কিয়ামত পর্যন্ত যদি দিন দীর্ঘায়িত করে দেন, এমন কোনো ইলাহ নাই, এমন তোমাদের কোনো রব নাই, তোমাদের কোনো স্রষ্টা নাই, কেউ নাই যে তোমাদের জন্য রাত এনে দিবে। সুবহানাল্লাহ। রাত দিন উভয় আল্লাহর নিয়ামত। দিন আপনি কর্মজীবনে আপনি কাজ করেন, ঠিক না? 10 ঘন্টা 9 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করেন, কাজ করেন, আপনি ক্ষেত খামারে, আপনার জমিনে আপনি চাষাবাদ করেন, আপনি ফসল উৎপাদন করেন, বিভিন্ন রকম আপনার কাজ, জীবিকার জন্য আপনার যে কাজ করা দরকার সেটা আমরা করি। আল্লাহ রাত দিলেন বান্দার আরামের জন্য। দিনের বেলা বান্দা কাজ করে, সারাদিন পরিশ্রম করে, ক্লান্ত হয়ে যায়, রাতের বেলা যখন 8 ঘন্টা 6 ঘন্টা যখন ঘুমিয়ে যায়, সারাদিনের ক্লান্ত 8 ঘন্টা ঘুমের মাঝে আল্লাহ পূরণ করে দেন। তার নাম আল্লাহ। তিনি এই যে ঘুমের মাধ্যমে একটা নিয়ামত, ঘুম হলো কি একটি নিয়ামত। তাহলে আল্লাহ রাত দিলেন, এটা বান্দার জন্য নিয়ামত। আল্লাহ দিন দিলেন, সেটাও বান্দার জন্য নিয়ামত।
তাহলে আল্লাহকে বাদ দিয়ে আপনারা যদি তাদের কাছে প্রশ্ন যদি রাখেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, তারা রাত এনে দিতে পারবে না, দিনও এনে দিতে পারবে না। তাহলে রাত এবং দিন উভয় দেওয়া কার? আল্লাহর। দিনও দিয়েছেন তিনি, রাতও দিয়েছেন তিনি। এখন বলেন তো যে আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো পন্থায়, অন্য কোনো মাধ্যমে যদি আপনি বলেন যে আমি এটা করতে পারবো, তাহলে আপনি এখন দিন, এখন কি কেউ রাত বানাতে পারবে? পৃথিবীর কেউ পারবে? ডোনাল্ড ট্রাম্প পারবে? পৃথিবীর যত ক্ষমতাদার নরেন্দ্র মোদী পারবে? পারবে না। নেতানিয়াহু পারবে? ভ্লাদিমির পুতিন অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট পারবে? পারবে না। ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক বলে দিলেন দুনিয়ায় কারো কোনো সাধ্য নাই, কারো কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ পাক বললেন সর্বময় ক্ষমতা হলো একমাত্র আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ওয়া তাসবিহুম ওয়া তাসবিহুম। মানুষ বড় অকৃতজ্ঞ। এই পৃথিবীতে গাছপালা, তরুলতা, এমন কোন প্রাণী নাই যা আল্লাহকে সেজদা করে না। আল্লাহকে সেজদা দেন, আল্লাহর কাছে অনুমতি চান। একটা গাছের পাতাও আল্লাহ জিকির করেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জমিনে একটি তেলাপোকা আল্লাহর প্রশংসা করে, ওই উড়ন্ত ছোট ছোট পাখিগুলি আল্লাহর প্রশংসা করে। সমুদ্রের ভিতরে যে একটা পুঁটি মাছ আছে, ছোট্ট একটা মাছ আছে, ওই মাছ, তিমি মাছ পর্যন্ত এমন কোন প্রাণী নাই, এই সৃষ্টি জগতে এমন কোন প্রাণী নাই যে আমার আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে না। সুবহানাল্লাহ। সকলেই আল্লাহর তাসবিহ পাঠ করেন। ওয়া তাসবিহুম। হয়তো আপনি ভাষাটা আপনি বুঝেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটা পিপিলিকা যখন তার ঘর থেকে বেরিয়ে যায়, তার বাসা থেকে যখন বেরিয়ে যায়, একটা টুনটুনি পাখি যখন তার বাসা থেকে বেরিয়ে যায়, ঈগল যখন তার বাসা থেকে বেরিয়ে যায়, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সন্ধ্যা না হতে না হতে ওই প্রাণীর পেটকে আল্লাহ সমানভাবে আল্লাহ ভরিয়ে দেন। ফ্যামিলি অর্থাৎ পরিবার পরিকল্পনা তাদের কিচ্ছু নাই, তাদের চিন্তাও নাই। আজকে খেয়েছে, কালকে কি খাবে এই টেনশন তাদের নাই। তারা জানে যে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। সৃষ্টি করেছে কে? রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর কাছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাত দিলেন বান্দার আরামের জন্য, দিন দিলেন তিনি বান্দা কর্মের জন্য, জীবিকা, জীবন জীবিকার জন্য দিন এনে দিলেন, রাত দিলেন তিনি, দিন দিলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাত দিলাম, আমি বান্দা দিন দিলাম। এত কিছু দেখার পরেও, এত কিছু দেওয়ার পরেও তারপর কি তোমরা একবার ভেবে দেখো না? তোমরা কি ভেবে দেখো না? এই কথাগুলি কত বিনয় যে আল্লাহ বলতেছে তোমরা কি ভেবে দেখো না? আল্লাহ বলতেছে তোমরা কি শোনো না? তোমরা কি দেখো না? ওই যে জমিনটা দেখো, এই জমিনটা তিনি বিছানা বানিয়েছেন, আকাশটা তিনি ছাদ স্থাপন করেছেন, জমিনকে তিনি বিছানা বানিয়ে দিলেন। তাম দুনিয়াটা আল্লাহ পাহাড় পর্বত দিয়ে আল্লাহ ভরপুর করে দেন নাই, যাতে করে জমিনটা চাষাবাদ করতে পারে, ফসল উৎপাদন করতে পারে। আকাশ থেকে আল্লাহ বৃষ্টির ফোঁটা দিলেন। সারাদিন আপনি পানি দিবেন আর 10 মিনিটের বৃষ্টি হবে, সারাদিনের পানির চাইতে ওই 10 ফোঁটার বৃষ্টির অনেক মূল্য। এটা একটা ওষুধ, এটা একটা সার। মৃত্যু জমিনকে আল্লাহ জীবিত করে দেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য আল্লাহ পাক আবার বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বান্দা তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি তোমার এক পয়সারও কোনো কাজে আসবে না। তবে হ্যাঁ, আসবে কি? ইল্লা মান আতাল্লাহ, একটি বিশুদ্ধ কলব। সুবহানাল্লাহ। বিশুদ্ধ কলব কি বুঝেন তো? বিশুদ্ধ কলব হলো যে কলবের ভিতরে কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না, আল্লাহর সাথে কারো শিরিক স্থাপন করে না, আল্লাহর সাথে বান্দার একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক। এখন আল্লাহর সাথে আবার কেমনে সম্পর্ক হয়? আল্লাহর সম্পর্ক হলো বন্ধু, আপনি প্রেমিকা জানে তার সাথে সম্পর্ক কিভাবে করে, কখন কথা বলতে হয়, টাইম কেমনে বুঝতে হয়, ফ্রি টক টাইমে কিভাবে কথা বলতে হয়। আর আল্লাহর সাথে সম্পর্ক হলো বান্দা যখন রাতের বেলা যখন উঠে গভীর রজনীতে দুফোঁটা চোখের পানি যখন ফেলে কাঁদে আল্লাহ। এই তামাম দুনিয়ার লক্ষ কোটি মানুষ আল্লাহ ঘুমায় আছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ তোকে
আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। একবার যখন ডাক দেয় আল্লাহ আল্লাহ আল্লাহ, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক দিতে দেরি, চোখের পানি ফেলতে দেরি, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জীবনে কত কাদা কাঁদলেন, আল্লাহর জন্য একদিন দুফোঁটা চোখের পানি ফেলে দেন। মনে রাখবেন কিয়ামতের ময়দানে টাকা পয়সা অর্থ করে দিয়ে আল্লাহর সম্পর্ক হবে না, দুফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়। অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। আল্লাহর দয়া যদি পাইবারও চাও, অতিও গভীর রাতে আল্লাহর গুণগান গাও। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর সাথে প্রেম করবেন, ভালোবাসা করবেন। এখন রাতের বেলা আপনি জাগলেন, আল্লাহ বললেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারে কাঁদ, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে আল্লাহ আমার খুশি হয়, কাঁদলে শয়তান বেজার হয়। যখন দুফোঁটা চোখের পানি ফেলে যখন বান্দা যখন কাঁদে, আল্লাহ কেমনে থাকবো কবরে, যেখানে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আল্লাহ ওই কবর নামক জায়গায় কেমনে থাকবো রে আল্লাহ, আপনি দুনিয়াতে আমাকে ঈমানওয়ালা বানিয়ে দেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য বলেন আল্লাহ, একটি বিশুদ্ধ কলম, একটি দিল নিয়ে যারা আল্লাহর মেহমান হয়ে যাবে, আল্লাহ তাদের সম্পর্কে আল্লাহ নিজে ওয়াজ করে আল্লাহ শোনায় দেয়, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আমার মুত্তাকিনেরা, মুত্তাকিনেরা আল্লাহর বন্ধু, মুমিনেরা হলো আল্লাহর বন্ধু। মুমিনেরা কি আল্লাহর বন্ধু, মুত্তাকিনেরা আল্লাহর বন্ধু। এখন মুত্তাকিন কারা, এইটা কিভাবে পরীক্ষা করবেন? পরীক্ষা করার যন্ত্রপাতি কোথায় আছে? সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাওয়া যাবে না, বারডেমে পাওয়া যাবে না, ইব্রাহিম কারিলজে পাওয়া যাবে না। এখন আপনি পিজি হসপিটালে পাবেন না, মেডিকেল কোনো হাসপাতালে পাওয়া যাবে না। আমার আল্লাহ ১,৫০০ বছর পূর্বে আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দেন নবী মোমেন কারা, ও নবী মোমেন কারা, তাদের সম্পর্কে আপনি আল্লাহ জেনে নেন, আপনি আল্লাহ শুনে, আল্লাহ আপনি শুনে নেন। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও নবী, আল্লাহর বন্ধু হলো তারা, আল্লাহর কথা শুনলে যাদের অন্তরের ভিতরে কান্নার রোল পড়ে যায়, অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠে। সকলের ভালো কাজ, খারাপ কাজ দেখবেন, যেগুলো খারাপ কাজ করে তাদের খারাপ কাজ করতে করতে অন্তর নষ্ট হয়ে গেছে, ওরা খারাপটাই শুধু চোখে দেখে। আর যারা ভালো মানুষ দেখবেন, একটা খারাপ কাজ যদি ইনকেস অজান্তে হয়েও যায়, সে খুব পেরেশান হয়ে যায়, অস্থিরতা ভোগ করে যে আরে আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা। মুসা আলাইহিস সালাম কিবি দিকে এক থাপ্পড় মারলেন, এবং থাপ্পড় মারার পরে ঘুরে সে মরে গেলেন। বললে হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম ওয়া মুদিল্লুম মুবিন। এটা তো শয়তানের কাজ, এটা কি ভালো কাজ হলো? আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ আমি ভুল করেছি, ফায়াগফির লাহু। আল্লাহ বললেন, তুমি যখন ইস্তেগফার করেছো, আমি তোমার অন্তরের খবর জানি। বান্দা মোমেন যখন আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ পাক তাকে বন্ধুরূপে গ্রহণ করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর ভয় যেই বান্দা আল্লাহর নাম শোনা মাত্র আর কখনো ঘরে বসে থাকে না, আল্লাহর নাম শোনা মাত্র যখন আল্লাহর সাথে তার প্রেম, তার ভালোবাসা, আপনি আজকে ট্রাই করে দেখবেন, একবার দেখবেন যখন রাত্রে আজান পড়ে, এশার আজান পড়ে, ফজরের আজান পড়ে, জোহরের আজান পড়ে, আসরের সালাতের আজান পড়ে, মাগরিবের সালাতের আজান পড়ে, বান্দা যখন বলে হায় আজান পড়েছে আর কোনো কাজ নাই, আমার একটা কাজ, আমি আল্লাহকে সর্বপ্রথম আল্লাহকে সেজদা দিব।
এই বান্দা বুঝতেই পারবে যে আল্লাহর সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন সম্পর্কে আল্লাহ জানিয়ে দেয় মুমিনেরা আল্লাহর বন্ধু। ওই মুমিন যখন আল্লাহর কথা যখন শুনে তার অন্তরটা কেঁপে উঠে, আর কারো জন্য কাঁপে না, রাজা বাদশার জন্য না, সরকারের জন্য না, প্রেসিডেন্টের জন্য না, প্রধানমন্ত্রীর জন্য না, কিন্তু আল্লাহর জন্য। আল্লাহর নাম যখন শুনে তার অন্তরের ভিতরে একটা কান্নার রোল পড়ে যায়, অন্তরের ভিতরে একটা কান্না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নাম শুনলে তার অন্তরটা একটু কেঁপে ওঠে। নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে অন্তরটা কেঁপে ওঠে। ওই বান্দাই কেবলমাত্র মুমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আর যখন আল্লাহ পাক তাকে এমন যে সাধারণ মানুষকে সাধারণ আল্লাহ জ্ঞান দিয়ে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করলেন। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অনেক লোক দেখবেন কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে জানে না, কিন্তু একজন তেলাওয়াত করে আর একজনের পাশে বসে শুনে। যিনি তেলাওয়াত করলেন, যিনি শুনলেন, উভয়কে আল্লাহ সমান সওয়াবের অধিকারী করে দিলেন। এখন তেলাওয়াত করে আর ওই লোক পাশে বসে বসে চোখ থেকে পানি পড়ে, যে আরে তেলাওয়াত করতেছে, আমি তো পড়তে পারি না। তার মুমিন যখন ভালো কাজ শুনে, ভালো কথা শুনে, আল্লাহ তার অন্তরটাকে আল্লাহ জিন্দা করে দেন। মৃত্যু জমিন থেকে যেমন বৃষ্টি দিলে আল্লাহ জিন্দা করে দেন, আর অন্তর যে বান্দার মুমিনের কলবকে আল্লাহ ইসলামের কথাগুলি যত বেশি শুনবে, তত তার অন্তরকে আল্লাহ জীবিত করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যারা বিমুখ হবে, আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল হবে, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে দেখিয়ে দিব। কি দিব? এটা বড় ভয়ঙ্কর কথা। কিন্তু এখানে আপনি আসেন না প্রতিশোধ, আমরা অনেকে প্রতিশোধ নেই না। প্রতিশোধ তো স্বাভাবিক, এটা শরীয়ত সম্মত যে আপনাকে শুধু মারবে, আপনি শুধু জিকির করবেন, বিষয়টা এমন না। তবে মুসলমান কখনো আগে আক্রমণ করে না। আক্রান্ত হওয়ার পরে, যেমন ইরান আগে আক্রমণ করে নাই, আত্মরক্ষার জন্য তিনি যা ইচ্ছা তাই তা করবেন, স্বাভাবিক। এখনো আমেরিকা যে শান্তি চুক্তির নামে যে সন্ত্রাসী পরিকল্পনা আঁকছে, এটা ইরান বুঝে। এটা ইরান কি বুঝে যে কখনো আবার কোন রাত্রে হোক দিনে হোক শয়তানকে বিশ্বাস করা যায় না। কখনো শয়তানকে বিশ্বাস করা যায় না। শয়তানকে বিশ্বাস করলে তো জীবন শেষ। তো শয়তানের চাইতে বড় শয়তান হলো ডোনাল্ড ট্রাম্প। এই যে একটা আপনার সময় কালেকশন করে আর একটা অঙ্ক আঁকাইতেছে কিভাবে মানে তাকে ঘায়েল করা যায়, এটা হলো শয়তান। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, এখন জিকির বলতে কি শুধুমাত্র ওই দাঁড়ায় যান, বৈশা যান, অমুক বাবা তমুক বাবা, এটার নাম শুধু জিকির না। জিকির হলো আল্লাহর স্মরণ হতে অধিক পরিমাণ আল্লাহকে ডাকা, সালাত আদায় করা। সালাত হলো বান্দার সবচাইতে বড় জিকির। শ্রেষ্ঠতম জিকির হলো সালাত। সালাতের জিকিরটা কেমন দেখেন না আপনি? সালাত দাঁড়াইয়া বলেন সুবহানা রব, এই যে আপনি তাকবীরে তাহরিমা দিয়া আপনি সানা পড়লেন, ঠিক না? সানা বললেন না? বিসমিল্লাহ মনে মনে বলেন। এবার সূরা ফাতিহা বললেন না? তো সূরা ফাতিহার আপনি পরে দেখা, এর চাইতে বড় জিকির, এর চাইতে বড় দরখাস্ত আর আকাশের নিচে আর জমিনের উপরে নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যে বান্দা বিমুখ হবে, তার জীবন হবে অশান্তি, তার জীবন হবে মাঈশাতান দানকা, জর্জরিত জীবন হবে, অশান্তির জীবন হবে, শান্তি তার জীবনে থাকবে না, শান্তি তার জীবনে আসবে না। অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে কিন্তু শান্তি নাই, আছে না? আছে না ভাই? আছে। আবার টাকা পয়সা নাই কিন্তু আল্লাহ শান্তি দিয়েছেন। সেজন্য আমি আরেকদিন মনে হয় কথাটা বলেছি, আজকেও বলি, যে বড়লোক হইতে বেশি টাকা পয়সা লাগে না, শুধু একটা হৃদয় লাগে, একটা মন লাগে। কি লাগে? মন লাগে, একটা মন লাগে, সুস্থ একটা দিল লাগে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা।
আল্লাহর স্মরণ থেকে যারা বিমুখ হয়, এখন আপনারা বলবেন হুজুর আল্লাহকে ডাকে না, সে তো ভালো আছে, ওই ভালোর কোনো দাম নাই। আখিরাতের এক সেকেন্ডে বন্ধু, দুনিয়ার 40 বছর অনাদি অনন্তকাল কবর নামক জায়গায় থাকতে হবে। কেমনে থাকবে কবরে? আগে আপনারা একটা কথা শুনতেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান। আর এখন বলতে হবে ওই দেখা যায় কবরস্থান, ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর, ওখানেতে থাকতে হবে সারা জনমভর। আপনি কবরের পাশ দিয়ে যখন হাঁটেন তখন দেখবেন কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত জমিদার, কত বংশীয়, কত সুন্দরী রমণী, কত বছর হয়ে গেল পড়ে আছে, কারোর সাথে কোনো সাক্ষাৎ নাই। আমিও একদিন বন্ধু, আপনিও একদিন এই দুনিয়া নামক জায়গা থেকে, দুনিয়ার থেকে আমি একদিন বিদায় হয়ে যাব। কে থাকবে আপনার সঙ্গী? কে আপনাকে সেদিন রক্ষা করবে? আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে আল্লাহর স্মরণ থেকে যে বান্দা বিমুখ হবে, আল্লাহর স্মরণ থেকে যারা, আল্লাহর জিকির থেকে যারা দূরে সরে যাবে, তাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক অন্ধ বানিয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ উঠাবো। কি বানিয়ে? অন্ধ বানিয়ে উঠাবো। অন্ধ যারা চোখ দেওয়ার পরে চোখের শুকরিয়া আদায় করে নাই, যারা জিহ্বা দেওয়ার পরে জিহ্বার স্বাদ নেওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, যাদের কান এই শ্রম শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সব শুনতেছে, আল্লাহর আওয়াজ, ভালো আওয়াজ শুনে না, যাদের হৃদয় দিয়েছেন বোঝা, ভালো মন্দ জাস্টিফাই বোঝার জন্য তাকে ক্ষমতা দিয়েছেন, সে বোঝে না। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এগুলি মানুষ নয়, চতুর্থ জন্তু, বাল হুম আদল, তার চাইতেও তারা নিকৃষ্ট।